মরুভূমির প্রখর রোদে এক বৃদ্ধ বসে আছেন পাহাড়ের চূড়ায়। তার মুখে সময়ের দাগ, চোখে গভীর চিন্তা। নাম তার সালেহ। সারা জীবন আল্লাহর পথে চলেছেন, কিন্তু শেষ বয়সে এসে তার জীবনে নেমে এসেছে একের পর এক কষ্ট। ছেলে মারা গেছে, ফসল নষ্ট হয়েছে, শরীরেও অসুখ লেগে আছে। গ্রামের লোকেরা বলতো সালেহ হয়তো কোনো পাপ করেছে, তাই আল্লাহ তাকে এত কষ্ট দিচ্ছেন। কিন্তু সালেহ কখনো অভিযোগ করেননি। প্রতিদিন নামাজ শেষে হাত তুলে শুধু বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমি তোমাকেই ভালোবাসি। যদি এই কষ্টগুলো তোমার ভালোবাসার নিদর্শন হয় তবে আমি রাজি। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর এক ফেরেশতা এসে বলছে, সালেহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। তিনি যাকে ভালোবাসেন তাকে 4টি কষ্ট দেন। 1. ধৈর্যের পরীক্ষা। 2. মানুষের অপবাদ। 3. দুনিয়ার অভাব। আর 4. নিজের কাছের মানুষের দূরত্ব, যাতে সে আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর না করে। সকালে সালেহ কেঁদে ফেললেন, কিন্তু সেটা দুঃখের কান্না নয়, ভালোবাসার কান্না। তিনি বললেন, যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তবে এই কষ্টগুলো আমার জন্য রহমত। সেই দিন থেকে তার মুখে আর কোনো অভিযোগ ছিল না। যখন কেউ তাকে জিজ্ঞেস করত, কেমন আছেন সালেহ, তিনি হাসি মুখে বলতেন, ভালো আছি, কারণ আমার কষ্টগুলো আল্লাহর ভালোবাসা। শিক্ষা: যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবন কখনো সহজ হয় না, কিন্তু সেই কষ্টই তাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলের নাম জান্নাতের পথ 2.0। এখানে আমরা শেয়ার করি হৃদয়ের ছোঁয়া, ইসলামিক গল্প, জীবনের বাস্তব শিক্ষা, দোয়া, নামাজ ও কোরআনের আলো থেকে নেওয়া অনুপ্রেরণামূলক বার্তা। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, ভালোবাসা, শান্তি ও ঈমানের বার্তা ছড়িয়ে দেওয়া। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তী ইসলামের একটা ভিডিও নোটিফিকেশন দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুক। আমিন।